গাজায় হামাস বনাম ইসরায়েল যুদ্ধ কবে থামবে তার উত্তর এখনও অজানা। আগুনে ঘি ঢেলেছে তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড। বদলা নেয়ার নেশায় ফুঁসছে ইরান ও হামাস। তেহরানের দিক নির্দেশনায় ইসরায়েলে হামলা তীব্র করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। প্রবল বেগে আক্রমণ করছে লেবাননের হিজবুল্লাহ। এমন উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান বহনকারী রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র। ইরানকে চাপে ফেলতেই ওয়াশিংটনের এমন পদক্ষেপ। ইসরায়েলের বিরুদ্ধে ইরান এবং হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার সম্ভাবনাকে সামনে রেখে মার্কিন সরকার মধ্যপ্রাচ্যে আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং তার সাথে যুদ্ধজাহাজের একটি বহর পাঠিয়েছে। ইরানের সম্ভাব্য হামলা নিয়ে ইসরায়েলে বসবাসকারী ইহুদিবাদীদের মনে আগেই ভীতি ছড়িয়ে পড়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে এই রণতরী পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীতে রয়েছে F-35 এবং A-18 যুদ্ধবিমান। এছাড়া এই স্ট্রাইক গ্রুপে রয়েছে ডেস্ট্রয়ার ও ফ্রিগেডের বড় বহর। রণতরীটি এরই মধ্যে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় প্রবেশ করেছে বলে এক্স পোস্টে জানানো হয়েছে। গত জুলাই মাসে ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে খুন হন হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া। এই হত্যার বদলা নিতে ইসরায়েলের উপর আক্রমণের নির্দেশ দেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি। যে কোনো সময় ইসরায়েলের উপর ভয়ঙ্কর হামলা চালাতে পারে তেহরান। এর জেরে আগস্ট মাসের গোড়াতেই তড়িঘড়ি ইউএসএস থিওডোর রোজভেল্ট নামের একটি যুদ্ধবিমান বহনকারী রণতরী পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার তার জায়গায় মধ্যপ্রাচ্যে গিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এদিকে হামাসের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েল গাজার কিছু অংশ থেকে তার সৈন্য প্রত্যাহার করতে সম্মত হয়েছে, জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনার বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট বিবরণ শেয়ার না করলেও পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের গাজায় দীর্ঘমেয়াদী কোনো দখলদারিত্ব মেনে নেয় না। বর্তমান যে চুক্তিটি আলোচনা করা হচ্ছে তা গাজা থেকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী প্রত্যাহারের সময়সূচি এবং অবস্থান সম্পর্কে খুব স্পষ্ট এবং ইসরায়েলেতে সম্মত হয়েছে। ব্লিংকেন যোগ করেছেন, সর্বশেষ প্রস্তাবটি 10 মাসের সংঘাতে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য সম্ভবত সর্বোত্তম এবং সম্ভবত শেষ সুযোগ। তিনি জানিয়েছেন, শেষ লাইন পেরিয়ে যাওয়ার জন্য ওয়াশিংটন সম্ভবত সব কিছুই করবে।